ভিশন 2030 মাধ্যমে যে সংস্কারের কথা বলেছে, যে 2 বারের অধিক প্রধানমন্ত্রী থাকতে পারবেন, এটা 6 বছর আগে, 2 বছর আগে, 6 বছর আগে 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, 2 কক্ষ বিশিষ্ট সংসদ, প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য 6 বছর আগে বলেছে। এবং হাসিনা পরবর্তী যে বাংলাদেশ হবে সেটাকে মাথায় রেখে কিন্তু আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই কথাগুলো বলেছি। এই সংস্কারগুলো দরকার হবে আগামীর বাংলাদেশ। তো তারা সেই কথাগুলো আজকে আমাদেরকে বলতেছে, আমাদের কথা ওরা আমাদেরকে আবার বলতেছে, আবার সংস্কারের সম্মান দিতেছে। এর থেকে দুঃখজনক আর কিছু। এটা হলো সংস্কারের ব্যাপার। আরেকটা শুনতেছি আমি জানি যে মুজিববাদ জিয়াবাদ। আপনার জিয়াবাদ আপনারা কোনোদিন বলেছেন কেউ? আমি তো কোনোদিন জিয়াবাদ বলিনি। মানে এই আবিষ্কার কে করলো? যে বিএনপি যে জিনিসটা আবিষ্কার করতে পারে না, যারা বিএনপির বিরোধিতা করছে তারা জিয়াবাদ আবিষ্কার করে ফেলে। যারা আজকে সরকার গঠিত হয়েছে প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্বে, আমরা সমস্ত জাতি, সমস্ত রাজনৈতিক দল, বাংলাদেশের সকল মহলের সমর্থনে কিন্তু এই সরকার গঠিত হয়েছে। তাহলে তাদেরকে মাথায় রাখতে হবে, তাদের আচরণের কথাবার্তায় যে আমরা সকলে মিলে সকলের সমর্থনে এই সরকার গঠিত করেছি এবং এই সরকারকে আমরা সমর্থন দিয়ে যাব। কারণ এই সরকারের মাধ্যমেই, এটা একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট, মাথায় রাখতে হবে, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের মাধ্যমেই পরবর্তী নির্বাচিত সরকার শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এই জন্যে আমরা এই সরকারকে সকলে সমর্থন করে আজকে সরকারকে সহযোগিতা করছি এবং এই সরকার গঠিত হওয়ার জন্য সহযোগিতা করছি। এর বাইরে তো আর কিছু নেই। সুতরাং আমি অনুরোধ করব, যারা সরকার পরিচালনা করছেন তাদেরকে প্রত্যেকটি পদক্ষেপ দেওয়ার আগে, প্রত্যেকটি কথা বলার আগে এই কথাগুলো মাথায় রাখবে, তাহলে সমস্যা হবে না। আর যদি কোনো উদ্দেশ্য হাসিলের জন্য বাংলাদেশের জনগণের মালিকানার নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর বিষয়ে যদি অন্য কোনো পরিকল্পনা থাকে গণতন্ত্রের বাইরে, সেটা বোধহয় ভালো হবে। দেশটাকে আমরা ঐক্যবদ্ধভাবে গঠিত করতে চাই। বাংলাদেশ যে গর্তের মধ্যে পড়েছে, এখান থেকে যদি বের হতে হয়, একটা জাতীয় ঐক্য আমাদেরকে গঠিত হবে। জাতীয় ঐক্য বলতে কি বোঝায়? বাংলাদেশের সব কিছুতে জাতীয় ঐক্য হবে না, কারণ প্রত্যেকটি দলের নিজস্ব দর্শন, ভাবনার চিন্তা আছে, এটা মাথায় রাখতে হবে। কিন্তু কিছু বিষয়ে তো জাতীয় ঐক্য হতে পারে, গণতন্ত্রের বিষয়ে, নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে, আমাদের এই 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, 2 কক্ষ বিশিষ্ট, আরো কিছু, এগুলো তো কোনো দ্বিমত না। সুতরাং এই বিষয়গুলো আমরা ধরে নিয়ে আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা ঐক্যবদ্ধভাবে জাতিকে এই গর্ত থেকে যদি উঠে আসতে হয়, আমরা যত তাড়াতাড়ি সম্ভব যে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের হাতে হস্তান্তর করব, সেটা যত তাড়াতাড়ি সম্ভব তত ভালো। কারণ অনির্বাচিত সরকার দেশ পরিচালনা যত বেশি দিন করবে, তত বেশি গণবিচ্ছিন্ন সিদ্ধান্ত আসতে থাকবে, তত বেশি জনগণের ইচ্ছার প্রতিফলন হওয়ার যে রাষ্ট্র পরিচালনায় সেটা অনুপস্থিত থাকবে। এবং আজকে গত 20 বছরে বাংলাদেশের মানুষ তার যে ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে সেখান থেকে দূরে থাকবে। এবং যখন ভোটাধিকার ছাড়া কোনো দেশ পরিচালনার দায়িত্ব কেউ নেয়, সেখানে কিন্তু জবাবদিহিতার অভাব থাকবে, দায়বদ্ধতার অভাব থাকবে। এই বিষয়গুলো তো বিবেচনায় আনতে হবে। এটা কোনো দলের স্বার্থে না, এটা কোনো গোষ্ঠীর স্বার্থে না, এটা আমাদের দেশের স্বার্থে। গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনতে হবে নির্বাচন ব্যতীত। নির্বাচন হচ্ছে গণতন্ত্রের বাহক,
ইট ইজ দ্য ক্যারিয়ার। এটাকে বাদ দিয়ে কোনো গণতন্ত্র আসবে না, কোনো অধিকারও আসবে না, কোনো জবাবদিহিতা আসবে না।